লেখাটি পাঠিয়েছেন চট্টগ্রামের এক ছেলে। প্রায় 3 বছর আগে একদিন আম্মুর ফোনে মেসেঞ্জারে একজন লোকের আই লাভ ইউ মেসেজ দেখতে পাই। তখন আমার নিজের ফোন ছিল না, আম্মুর ফোনই ব্যবহার করতাম। লোকটি আম্মুর স্কুল বা কলেজ জীবনের বন্ধু। আমার আব্বুর সাথেও তার ভালো সম্পর্ক ছিল, সেই সুবাদে আমার সাথেও ফেসবুকে যুক্ত ছিল। ঘটনাটা দেখে আমি সরাসরি তাকে মেসেঞ্জারে মেসেজ দিই এবং বলি সে যেন আর কখনো আমার আম্মুকে মেসেজ না দেয়। সে আমাকে বলে আমি নাকি ভুল বুঝছি, আর চাইলে আম্মুর ফোন থেকে তাকে ব্লক করেও দিতে পারি। তখন আমি সদ্য এসএসসি শেষ করেছি, আম্মুকে এ নিয়ে সরাসরি কিছু বলিনি। পরে আম্মু আমাকে বোঝায় যে লোকটি নাকি তাদের খুব ভালো বন্ধু, কঠিন সময়ে অনেক সাহায্য করেছে। কিন্তু সেদিন থেকে আম্মুর প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করে। আরেকটা বিষয় হলো, আমার আম্মু খুব ম্যানিপুলেটিভ স্বভাবের। ছোটবেলা থেকে আমি বাবা মাকে সম্মান করে চলেছি, ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি আমার স্বভাবের মধ্যেই নাই। কিন্তু ইন্টারমিডিয়েট ওঠার পর থেকেই কেন যেন আমার প্রতি তার আচরণ বদলে যেতে থাকে। মাছের বড় পিস খাওয়া থেকে শুরু করে নিজের টাকা উপার্জন সব কিছুতেই খোঁটা শুনতে হয়েছে। বাসার ডাইনিং টেবিলে রাখা পানির বোতলগুলোর একটাও ধরলে তার মেজাজ খারাপ হয়ে যেত। শেষ পর্যন্ত নিজের রুমের জন্য আলাদা বোতল কিনতে হয়েছে। অনেক সময় মনে হতো আমি এই বাড়ির সদস্য নই, বরং একজন বাহিরের মানুষ। তাই ইন্টারমিডিয়েট থেকেই টিউশন শুরু করি, পরে পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং সব মিলিয়ে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করছি। বর্তমানে আন্ডারগ্রেডে পড়ছি। কয়েক মাস আগে আমার ছোট ভাই একদিন আমাকে রুমে ডেকে নিয়ে যায়। ওর চেহারা দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। তখন সে আমাকে সেই একই লোকের সাথে আম্মুর চ্যাটের কথা বলে। প্রথমে ভেবেছিলাম হয়তো সাধারণ কথাবার্তা, কিন্তু ও বলল ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি খারাপ। আমার ছোট ভাই এখনও স্কুলে পড়ে। আমাদের নতুন ফ্ল্যাটে ওঠার পর প্রায় 5-6 বছর ধরে আব্বু আম্মু আলাদা রুমে থাকেন। তাদের সম্পর্কও খুব একটা ভালো নয়, কিন্তু একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমার আব্বু একজন ভালো মানুষ। নিজের সামর্থ্যের ভিতরে এমন অনেক সময় সামর্থ্যের বাইরেও পরিবারের জন্য যথাসাধ্য করে গেছেন। কিন্তু কয়েকদিন আগে আমি সুযোগ পেয়ে আম্মুর মেসেঞ্জার আমার ফোনে লগ ইন করি। তারপর যা দেখেছি সেটা আমাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিয়েছে। অশালীন চ্যাট, ব্যক্তিগত ছবি আদান প্রদান, বিস্তারিত লিখতেও আমার রুচিতে বাঁধছে। আমি সত্যি বলতে যেন ভেতর থেকে মরে গেছি। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আত্মীয় স্বজনের সামনে তিনি সবসময় আদর্শ মানুষ হওয়ার ভান করেন, অথচ বাস্তবে এমন একটা জীবনযাপন করছেন যা আমি কখনো কল্পনাও করিনি। ওই লোক বর্তমানে দুবাই থাকে, তার নিজেরও পরিবার আছে, সন্তান আছে। এমনকি তার মেয়ের ফেসবুক আইডিও আমি খুঁজে পেয়েছি। অনেকবার মনে হয়েছে সব কিছু তার পরিবারকে জানিয়ে দিই, কিন্তু তারপর আমার আব্বুর সম্মান, আমার ছোট ভাইয়ের ভবিষ্যৎ, আমার নিজের বিয়ে, সামাজিক অবস্থান, আত্মীয় স্বজন, আমি কাউকে কিছু বলতে পারছি না। আব্বুর উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাকে বলার সাহস পাচ্ছি না। ঘনিষ্ঠ বন্ধুদের সাথেও শেয়ার করতে পারছি না। শুধু আমি আর আমার ছোট ভাই এই বিষয়টা জানি, আর আমরা দুজনে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি। অনেক সময় এত রাগ হয় যে মনে হয় তাকে চরম মানসিক কষ্ট দিই, আবার কখনো মনে হয় আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি এসব চিন্তা করতে করতে। আমি জানি না কি করা উচিত, তাই এখানে লিখলাম, যারা জীবনে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অথবা পরিণতভাবে বিষয়গুলো বিচার করতে পারেন, তারা দয়া করে কিছু পরামর্শ দিন। আমি আসলে প্রতিশোধ চাই নাকি শান্তি চাই, সেটাও আর বুঝতে পারছি না। লেখাটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে একটি ছেলে, নাম প্রকাশে অনিচ্ছুক। ভয়েসে আমি আমার পাপ্পু ভ্লগস, ভিডিও এমডি আশরাফুল ইসলাম। আপনারা যারা এই ধরনের গল্প পাঠাতে চান তারা অবশ্যই পেজের ইনবক্সে নক করবেন। ধন্যবাদ।